আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 2026 ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে বেশ ভালো পরিমাণে কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো আজকের ভিডিওতে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে সম্পূর্ণ আকারে যে আপডেটটা আমাদের কাছে সর্বশেষ আসছে আজকে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। কালেকশন আপডেটই না, আজকে বেশ কয়েকটা পাসপোর্ট যেগুলো 2023 এবং 24 এবং 25 এই 3 বছরে যে পাসপোর্টগুলো আটকে ছিল সেই পাসপোর্টগুলোর কিন্তু রেডি ফর কালেকশন চলে আসছে। এবং কেমন পরিমাণে পাসপোর্ট সাবমিটের এসএমএস আসছে আজকের ভিডিওতে কিন্তু সেটাও কিন্তু সম্পূর্ণ আকারে আপনাদেরকে জানানো হবে। তার সাথে ভিসার জটিলতা নিয়ে 23, 24 এবং 25 এই 3 বছরের প্লাস আরও অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে এরকম ভিসার জটিলতা সৃষ্টি হইতেছে, এগুলার সর্বশেষ সমাধানটা কি, এটা নিয়ে আমাদের কাছে ছোট্ট করে একটা আপডেট আসছে একটা প্রেস কনফারেন্স থেকে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে স্ক্রিনে আপনাদেরকে দেখানো হবে। সার্বিক বিষয়বস্তু বিবেচনা করিয়া আমাদের কাছে যেই আপডেটগুলো আসছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এমনই একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও শুরু করা যাক। মোটামুটি আকারে আজকে যারা কালেকশন করছে, আজকে যারা কালেকশন করতেছে প্লাস গতকাল যারা কালেকশন করছে, খুবই অল্প পরিমাণে একটা কালেকশনের এসএমএসগুলো দেখা গেছে। কিন্তু ডাইরেক্ট রেডি ফর কালেকশন যদি আমরা গতকালের যে আপডেটগুলো সেটা দেখতে যাই, আগস্ট মাস 2023 সালের আগস্ট মাসের থেকে 2025 সাল পর্যন্ত এমন ধরেন যে আগে কেমন একটা কালেকশন দিত, এই যে এরকম একটা কালেকশন, কিন্তু গতকাল এবং আজকে আমরা যে রেডি ফর কালেকশনটা দেখতে পাচ্ছি ঠিক এইরকম, মানে এইরকম থেকে এরকম হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন কেমন পরিমাণে পাসপোর্ট রেডি ফর কালেকশন আসছে, যেগুলা প্রত্যেকটা মানুষের কাছে পাসপোর্টগুলো পৌঁছে গেছে হাতে হাতে, এবং যে ডকুমেন্টগুলো পড়া ছিল পরবর্তীতে সেগুলোরই কিন্তু রেডি ফর কালেকশন আসতেছে। এখন আপনারা অলরেডি বুঝা গেছেন যে এই পাসপোর্টগুলোতে ভিসা লাগার সম্ভাবনা 0 থেকে 0%, মানে ভিসা লাগার সম্ভাবনা নাই বললেই চলে। পাসপোর্ট যেহেতু আপনার কাছে রেডি ফর কালেকশন দিয়ে দিছে, তার মানে আপনি ধরে নেবেন যে আপনার পাসপোর্টটা এর ভিসা লাগবে না, আপনার পাসপোর্টটা রিজেক্ট। এখন রিজেক্ট দিলেও এখানে কিছু করার নাই, যেহেতু প্রায় 1.5 থেকে 2 বছর আমার কাছে কয়েকটা ভিডিও বা ভয়েস ক্লিপ আসছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও শেষে, যেগুলো আজকে রেডি ফর কালেকশন আসে। রেডি ফর কালেকশন দীর্ঘ 2 বছর, কারো কারো আছে 3 বছর, কারো কারো আছে দেখা গেছে 2.5 বছর, 1 বছর, 1.5 বছর, এইভাবে কিন্তু এরকম মোটা অঙ্কের একটা রেডি ফর কালেকশন আসছে আজকে এবং গতকাল, যে পাসপোর্টগুলো সবই কিন্তু রিজেক্ট করবে। এখন দেখা গেছে, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই বেশ কয়েকদিন ধরে আমরা বসে আছি, আমরা কোনো সারা শব্দ পাইতেছি না, আমরাও তো 23 সালে জমা করছি, কেউ 24 সালে, কেউ আছে 25 সালের আছে। ভাই আপনারা আর কেউ টেনশন করবেন না, 23, 24 এবং 25 নেপোলি শহর সহ আরও বেশ কয়েকটা শহর আছে যেগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন দেওয়া শুরু করছে। এখন মোটা অঙ্কের করেই রেডি ফর কালেকশন দিতেছে। এই রোজার মাসটা ধরতে গেলে ঈদের আগ পর্যন্ত বেশ মোটা অঙ্কের একটা পাসপোর্ট রেডি ফর কালেকশন দিবে, টেনশন করার কোনো দরকার নেই। যদিও ভিসাটা পাবেন না, তবে অবশ্যই আপনার ডকুমেন্টটা রিজেক্ট পাবেন। তো পরবর্তীতে দেখা গেছে আপনি যদি একটা মাধ্যম ধৈর্য করে থাকেন আপনার ডকুমেন্টগুলো, তো ওই মাধ্যমের কাছে আপনি অবশ্যই জবাব দিতে করতে পারবেন যে ভাই আপনার যে ডকুমেন্ট আমাকে দেওয়া হয়েছে সেগুলো রিজেক্ট করে দিচ্ছে, এগুলো পাসপোর্টে ভিসা লাগে নাই। আচ্ছা, পাসপোর্টে ভিসা না লাগারও কিন্তু একটা বড় ধরনের কারণ আছে। যাই হোক, এই মালিক টালিক এগুলা নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে, আপনারা অবশ্যই যেই গত বেশ কয়েকদিন আগে যে ভিডিওগুলো রিলিজ করা হয়েছিল তো ওইগুলো একটু চেক আউট করে। এছাড়া আমরা ভিডিওর আই বাটনে কিন্তু এই উপরে দেখেন একটা আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করবেন, আই বাটনে ক্লিক করে আপনারা ওই ইনফরমেশনগুলো পাওয়া যাবেন। এরপরও যদি আপনারা কিছু না বুঝে থাকেন, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা আছে, সেখান থেকে আমাকে ডাইরেক্ট ফেসবুক একটা নক দিবেন। ফেসবুক আমাদের যে পেজটা আছে সেই পেজের ভিতরে একজনও নক দিবেন না, কেননা পেজের ভিতরে আমি থাকি না। ফেসবুক আইডি যেটা প্রোফাইল দেখবেন ওইখানে লেখা আছে ফেসবুক আইডি লিঙ্ক, তো ওইখানে ক্লিক করে আমাকে ডাইরেক্ট সরাসরি ফেসবুকে একটা এসএমএস দিবেন। পরবর্তীতে কোনো প্রকার যদি ইনফরমেশন লাগে অবশ্যই আমি আপনাদেরকে সময় সাপেক্ষ বুঝে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হোক, এই ছিল কিন্তু আমাদের কাছে আসা আজকের কালেকশন প্লাস মোটা অঙ্কের একটা কালেকশনের এসএমএস, এগুলো তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। এখন একটু আসা যাক ভাই, এই যে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিতেছে, তো পাসপোর্ট সাবমিটের কি কোনো প্রকার এসএমএস দিতেছে কিনা এই বর্তমান সময়ে আইসা দেখেন। আমরা বেশ কয়েকদিন ধরে যে আপডেটগুলো পাইতেছি সেগুলোর ভিতরে বেশিরভাগই ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসা এসএমএস। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে
কয়েকটা পাসপোর্টে সাবমিটের SMS দিছিল, এগুলো এখনও কালেকশন হয় নাই, কয়েকদিনের ভিতরেই হয়তো বা হবে। ওইগুলো আবার যে রেডি ফর কালেকশন দিবে এখনও পর্যন্ত হয়তো বা দেয় নাই, আমরা নিউজ পাই না। যেই পাসপোর্টগুলো সাবমিট করে আসছে বা এখনও পর্যন্ত কেউ কেউ হয়তো বা সাবমিট করতে পারে নাই, এগুলো খুব দ্রুত SMS আসবে এবং তারা কিন্তু সাবমিট করবে। যারা এখনও পর্যন্ত পান নাই তারা একটু অপেক্ষা করবেন, আপনাদের খুব দ্রুত সময়ের ভিতরে একটা SMS আসার সম্ভাবনা আছে, যেহেতু এই রোজার মাসে বেশিরভাগই ওই ব্যাকলগ যে ডকুমেন্টগুলো আছে এগুলো ক্লিয়ার করা হইতে। আমি বলছিলাম যে ভিসার জটিলতা নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, তার আগে আমরা একটু ফ্যামিলি ভিসা নিয়ে একটু আপডেটটা দিয়ে আসি। ফ্যামিলি ভিসা নিয়ে যদি আমরা কথা বলি ভিডিওতে, আমরা কোনো কারণ ছাড়া বা টপিক ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারবো না। তো এখন বর্তমান সময় এসে অনেকেই আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করেন, যে ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করেন যে ভাই ফ্যামিলি ভিসা এখন কোন মাসের দিতেছে, এই কমেন্টটা কিন্তু বেশিরভাগই আমাদের কাছে এসে থাকে। আচ্ছা, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 2026 সাল পর্যন্ত এখনও পর্যন্ত আমরা ডকুমেন্ট কালেকশনের যে SMS এগুলো পাই নাই। তবে 25 সালের লাস্ট দিকে নভেম্বর ডিসেম্বরের দিকেও কিন্তু অনেকেই পাসপোর্ট কালেকশন করছে, ভিসা পাইছে। এগুলার ডকুমেন্ট আমাদের কাছে আছে, যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে বললাম, ওই যে ফেসবুকে নক করবেন, আমি আপনাদেরকে প্রমাণ সহ আপনাদেরকে এই মেসেঞ্জারে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই ফ্যামিলি ভিসা নিয়ে যদি স্পেসিফিক কোনো কারণ আমরা না পাই, কোনো ডকুমেন্ট বা কোনো ইনফরমেশন যদি আমরা না পাই, তাহলে আমি আপনাদেরকে আপডেট দিতে পারবো না। তো অবশ্যই আপনাদের যদি ফ্যামিলি ভিসা জমা দেওয়া থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনার কোন সমস্যাটা হইতেছে, কোন বিষয়ে আপডেটগুলো লাগবে, সেগুলো অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে করে যাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, অনেক তো হইলো ভিসা কালেকশন প্লাস ফ্যামিলি ভিসা, এগুলো নিয়ে অনেক আপডেট দেওয়া হইলো। এখন একটু আসা যাক এই যে ভিসা জটিলতা নিয়ে কোনো একটা সমাধান হচ্ছে কিনা সারা বাংলাদেশে। শুধু বাংলাদেশ না, আরও বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের নামে এইরকম এই প্রোপাগান্ড ছড়াই গেছে। ভিসা এই জটিলতা, জাল ডকুমেন্ট যেগুলো এম্বাসিতে জমা করা হয়, এগুলো নিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা সাড়া পাইছে বাংলাদেশ। আচ্ছা, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে আসি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিল তখন কিন্তু ইটালিতে গমন করা হয়েছিল। আপনারা হয়তো বা বেশ কয়েকদিন আগে, আজ থেকে 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে ইটালি সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছে, হ্যান্ডশেক করছে এবং এই ভিসার জটিলতা নিয়ে সামনের দিক থেকে কেমন পরিমাণে পাসপোর্টে ভিসা লাগতে পারে বা বাংলাদেশ থেকে কেমন পরিমাণে মানুষ যাইতে পারে সেগুলো নিয়ে একটা চুক্তিমুক্তি হয়েছে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ কিন্তু দিছিলাম। এই যে জটিলতা নিয়ে কিন্তু কোনো প্রকার কাজ কিন্তু সমাধান কিন্তু হইতেছে না। তো তারই ধারাবাহিকতা রক্ষা করে বজায় রেখে আমাদের কাছে একটা ছোট্ট করে একটা নিউজ আসছে, গতকালের একটা নিউজ, আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা একটু ফলো করে নেন। এটা কিন্তু ভিসার জটিলতা নিয়ে একটা সমস্যার ভিডিও হইতে পারে। দীর্ঘ সময় ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশ ও ভারত এখন ধীরে ধীরে আবার যোগাযোগের স্বাভাবিক পথে ফিরতে চাইছে। দুই দেশের কর্মকর্তারা বলছেন সবকিছু একদিনে বদলাবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করে। সেই সূচনা হচ্ছে ভিসা পরিষেবা স্বাভাবিক করার মধ্য দিয়ে। সবকিছুর শুরুটা হয়েছে ভারতের দিক থেকে। সিলেটে দেশটির মিশনের এক সিনিয়র কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানান, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা ইতিমধ্যেই দেয়া হচ্ছে। ভ্রমণ, শিক্ষা, অন্যান্য ভিসাও ধীরে ধীরে চালু করার প্রস্তুতি চলছে। তার কথায়, সম্পূর্ণ পরিষেবা ফিরিয়ে আনার জন্য আমরা ধাপে ধাপে এগোচ্ছি। এই ঘোষণার পরপরই ঢাকার কূটনৈতিক মহলে যেন এক ধরনের নীরব সাড়া পড়ে। কারণ গত 2 বছর ধরে ভিসা বিষয়টি ছিল দুই দেশের সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান সংকটের প্রতীক। বিশেষ করে 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন শেখ হাসিনার সরকারের পতনের পর নিরাপত্তা ও প্রশাসনিক অনিশ্চয়তার কারণে ভারতীয় মিশনগুলো ভিসা কার্যক্রম প্রায় স্থগিত করে দেয়। তারপর থেকে হাজার হাজার মানুষ আটকে ছিল নানা সমস্যায়। চিকিৎসা নিতে যাওয়া রোগী, ভারতে পড়তে যাওয়া শিক্ষার্থী, এমনকি ব্যবসায়ী ও পর্যটকেরাও অনিশ্চয়তার মধ্যে ছিলেন। ভিসা পাওয়া যেন হয়ে উঠেছিল ভাগ্যের ব্যাপার। ভারতের পক্ষ থেকে নতুন উদ্যোগের খবর প্রকাশের পর দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের মিশনগুলোও সাড়া দিয়েছে। সেখানে কর্মরত এক কূটনীতিক জানান, গত 2 মাস নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যক্রম সীমিত রাখা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ফলে ভিসা পরিষেবা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শুধু ভারতের সঙ্গে নয়, বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে সরকার কাজ করছে। তার কথায়, মানুষের চলাচল ও যোগাযোগ বাড়ানো এখন আমাদের অগ্রাধিকার। ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোয় ভিসা বন্ধ করার সময় আনুষ্ঠানিক কোনো নোটিশ জারি হয়নি বলেও জানিয়েছেন এক কর্মকর্তা। তাই পুনরায় চালু করতেও আলাদা কোনো কূটনৈতিক চিঠিপত্রের প্রয়োজন নেই। প্রশাসনিক সিদ্ধান্ত হলেই কাজ শুরু হয়ে যাবে। এদিকে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ঢাকায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অংশ নেন। তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত আগ্রহী। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের কথাও সেখানে উল্লেখ করা হয়। বর্তমানে ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে সীমিত আকারে জরুরি ভিসা দেয়া হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও জরুরি ভ্রমণের ক্ষেত্রে আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। পাশাপাশি যেসব শিক্ষার্থী বা কর্মীর দিল্লিতে তৃতীয় দেশের দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরও ভিসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কূটনীতিকরা বলছেন, ভিসা পরিষেবা শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি মানুষের যোগাযোগ, আস্থা এবং সম্পর্কের প্রতীক। যখন ভিসা সহজ হয়, তখন দুই দেশের জনগণের মধ্যেও দূরত্ব কমে যায়। ঢাকার এক জ্যেষ্ঠ কূটনীতিকের ভাষায়, সম্পর্কের বড় সমস্যাগুলো একদিনে সমাধান হয় না, কিন্তু মানুষ যখন আবার যাতায়াত শুরু করে, তখনই আসল পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনের ইঙ্গিতই এখন দেখা হচ্ছে। দীর্ঘ শীতের পর যেমন বরফ ধীরে ধীরে গলে, তেমনি দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও জমে থাকা কঠিন স্তরগুলো নরম হতে শুরু করেছে। আর এই গল্পের প্রথম দৃশ্যটি লেখা হচ্ছে ভিসা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মুখে ফিরে আসা স্বস্তির হাসিতে। শুধু যে ইটালির এই ভিসা জটিলতা এরকমটা না, আরও কান্ট্রি আছে ভিসা জটিলতা নিয়ে। তো যেহেতু বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী গঠন করা হয়েছে, খুব দ্রুত একটা জটিলতা নিয়ে, ভিসা জটিলতা বা সামনের দিক থেকে ভিসা কেমন পরিমাণে সার্ভ করতে পারে সেরকম একটা বিষয়বস্তু নিয়ে হয়তোবা কাজ করবে, হয়তোবা। তবে আমরা যতদূর পর্যন্ত জানছি বা শুনছি, এগুলা হয়তোবা নিয়ে কাজ করা শুরু করছে অলরেডি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, সপ্তাহের শেষ একটা কালেকশন, তো অবশ্যই দেখা হচ্ছে সেই কালেকশন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান, জাহিদ মজুমদার, ইটালি নিউজ, এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।